সকাল সকাল চলে এসেছিলাম ছাদে, কারণ হাজব্যান্ডকে বলেছিলাম যে আজকে আমি বাড়ির সবজি রান্না করব। বাড়িতে খুব সুন্দর পুঁইয়ের শাক হয়েছে, বাড়িতে সবজিও ছিল না, সেই জন্য বলছিলাম যে আমাকে ছাদের উপরে টিন আছে, টিনের চালের উপরে পুঁইয়ের শাক হয়েছে, আমাকে পেড়ে দাও। তো দুজনা মিলে চলে এসেছিলাম ছাদে। হ্যালো এভরিওয়ান, আমি মমতা, নদিয়া ছোট্ট একটি গ্রাম থেকে। যে যেখান থেকে দেখছো ভিডিওটি, আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আজকে আমি বাড়ির সবজি রান্না করব, সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম যে পুঁই শাক কেটে দিতে। ও চলে গেছিলো ছাদে, ওর পিছন পিছন আমিও চলে গেছিলাম। আর ছাদে দেখো অনেকগুলো পেয়ারা পেকেছিল, সেই পেয়ারাগুলো পড়ে আছে ছাদের উপরে। বর্ষার পেয়ারা অনেক হয়, কিন্তু খেতে খুব একটা ভালো হয় না, সেই জন্য খেতে ভালোও লাগে না। যেটা ভালো লাগে সেইটা পেড়ে নিয়ে খায়, আর সব ছাদে পড়েই থাকে। আর ছাদটা ড্যামেজ হয়ে যাচ্ছে, মানে ড্যাম পড়ে যাচ্ছে। তো পেয়ারাগুলো ফুরিয়ে গেলে কেটে দিতে হবে ডালপালা, তা না হলে এত কষ্ট করে বাড়ি বলতে ঘর করেছি, যেইটুকু করেছি সেইটুকুই আমাদের কাছে অনেক। জানো তো, আমরা খুব সাধারণভাবে সাধারণভাবে জীবনযাপন করি। আর আমাদের এই একটা ঘরও ছিল না, পাকা টিনের চালা দেওয়া, দেখছো ওই চালা দেওয়ায় আর একটা ঘর ছিল। আমার যখন বিয়ে হয় তখন মেয়েদের কি বলো তো, সবই কপালের উপর নির্ভর করে। পড়াশোনা জানলে আর দেখতে শুনতে ভালো হলে যে ভালো কপাল হবে সেটা কোনো কথা না। আমার জীবন দিয়েই আমি বুঝতে পারছি। তো মেয়েদের যেখানে জন্মগ্রহণ করো না কেন, যেখানে সেখানেই কিন্তু কপালটা হতে হবে ভালো, তবেই সব কিছু পাওয়া যাবে। সবাই বিয়ের পরে সাজানো গোছানো সংসার পায়, মানে তৈরি করা ঘর পায়, সবার কপালে সেটা জোটে না। সেরকম আমার ভাগ্যেও সেটা জোটেনি। তো আমাকে এসে সব নিজে করে নিতে হয়েছে। অবশ্য আমার টাকা দিয়ে আমি করিনি, হাজব্যান্ড ইনকামে আমি করেছি, কারণ আমি কিছুই করি না, আমি শুধুমাত্র হাউস ওয়াইফ। আমার হাজব্যান্ডও সামান্য মাইনের কাজ করে, বেসরকারি কাজ। তো যাই হোক, এইভাবেই চলে যাচ্ছে দিন টুকটুক করে। তো এভাবেই আমি ভগবানের কাছে চাইবো যে এভাবেই যেন চলে যায়। তো যাই হোক, আমরা করেছি বিয়ের 10 বছর পরে দুটো ঘর করেছি, এখন চলে যাচ্ছে সুখে দুঃখে। আমিও কিন্তু অনেক বড় বড় স্বপ্ন দেখতাম, জানো তো, বিয়ের আগে। তো পড়াশোনা করছি আমি, দেখতে শুনতে খুব একটা খারাপও নয়। তো বাবাও খুব আশা করেছিল যে একটু ভালো, সব বাবা মাই ভাবে যে মেয়েকে একটু ভালো রাখবো বা ভালো ঘরে দেব, এইরকম সব বাবা মা যেরকম ভাবে আমার বাবা মাও সেই রকম ভেবেছিল। তো কপালে না থাকলে যেটা হয় আর কি, চাকরি হবে ভেবে আমার হাজব্যান্ডের সঙ্গে বিয়ে সম্পর্ক হয়েছিল, কিন্তু চাকরিটা আর হলো না। তো বিয়েটা হয়ে গেল ফাইনালি। তো যাই হোক, তো আমরা এখন আগের থেকেই মোটামুটি চলে যাচ্ছে ভালোই। তো থাক সেসব কথা। তো আমি দেখো আজকে কি রান্না করলাম, তো তোমাদের বলেছিলাম যে পুঁই শাক পেড়ে দিতে বলেছিলাম, হাজব্যান্ডকে পেড়ে দিয়েছিল। আর ঘরে ছিল মোচা রান্না করেছিলাম, আর ডাল করেছিলাম, মোচার বড়া করেছিলাম। তো পুঁই শাকের তরকারিটা আমার খুব ভালো লাগে খেতে, আমার মেয়েও খায়। তোমরা তো সবাই জানো আমার দুটো মেয়ে। তো ছোটো মেয়েটা একেবারে ছোট, 2 বছরের, আর বড়টাই 8-এ পড়ে, 14 ক্লাস। তো দেখো আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, কিন্তু আমার ছোটো মেয়ে এখনও ওঠেনি। আর ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে, 9:30টার মধ্যে বেরিয়ে যাবে, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আমি টিফিন গোছাতেও শুরু করে দিয়েছি। এদিকে আমার সুবিধা হয়, ছোটো মেয়েটা উঠলেই অসুবিধা, কারণ ও কান্না করে, রান্নাবান্না করতে দিতে হয় না, শেষ পর্যন্ত মোবাইল হাতে দিতে হয়, তবেই রান্না করি। আর বড়টা তো সকালে উঠেই পড়তে চলে যায়, যেদিন পড়া থাকে যায়, যেদিন থাকে না সেদিন বাড়িতেই থাকে।
আমি বড়টাকে খুব একটা হুকুম করি না, কারণ ওকে পড়াশোনার মধ্যেই থাকতে দিই। কারণ বড়টাকে আমি কোনো দিনই কিছু বলি মানে ঘরের কাজ করতে দিই না। আমি খুব আদর যত্নে ওকে মানুষ করেছি, ছোটোটাকেও তাই করছি। কারণ আমার সন্তানরা আগে, সন্তানদের ভালোবাসায় আমার কাছে আগে, তারপরে ঘরের কাজকর্ম। ওরা যেইভাবে থাকতে চায় সেইভাবেই থাকে। তো এদিকে দেখো আমি টিফিন রেডি করে দিচ্ছি প্রত্যেক দিনকার মতোই। আর এখন দেখো 9:30 বাজে। আমার ও বেরিয়ে গেছে, ও টিফিন নিয়ে খাওয়া দাওয়া করে। আর আমার ছোট মেয়েটার মধ্যে উঠে পড়েছে। উঠে পড়ে ওর দেখো ওর বাবার বেরোনোর সময় ও কান্না করছিল যাওয়ার জন্য। কারণ প্রত্যেক দিন যাওয়ার সময় বায়না করে যে ওকে চাপিয়ে রেখে তারপরে যায়। তো ওর বাবা বেরিয়ে গেছে, তারপরে ছোটোটা উঠেছে। সেই জন্য আর উঠে ওর বাবার পাতে দেখেছে ভাত আছে। ও কিন্তু ওর বাবার সঙ্গেই ভাত খেয়ে নেয় যদি আগে উঠে পড়ে। তো ও চলে গেছে ওর বাবার পাতে ভাত নিয়ে বসে পড়েছে, খাবে না ওইটা বায়না। তারপরে ওকে খাইয়ে দিয়েছি। বড় মেয়েটাও পড়ে চলে এসেছে, ওকেও খাইয়ে দিয়ে মানে খেয়ে নিয়েছে, ওকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি বসে পড়েছিলাম খেতে। আমরা ঘরেই খাওয়া দাওয়া করি, বাইরেও টেবিল পাতা আছে, কিন্তু ঘরে কি বলো তো, বড় মেয়েটা বাইরে খেতে চায় না। কারণ ঘরে টিভি আছে, ওই জন্য টিভি দেখবে আর খাবে, সেই জন্য বাইরে আর কারোরই খাওয়া হয় না। তোমরা হয়তো বলবে যে ঘরে খাওয়া দাওয়া করে, হ্যাঁ আমরা 12 মাসই ঘরে খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে নিয়ে ঘর পরিষ্কার করে মুছে ফেলি। তো আমার আজকের এই ছিল সংসারের কাজকর্ম। আর পুঁই শাকটা খুব ভালো হয়েছিল খেতে, আমার মেয়েও কিন্তু খুব ভালো খেয়েছে। নিরামিষ তরকারি, পুঁই শাক বলো, লাল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তারপরে বৃষ্টি কমাতেই আমি স্নান করে নিয়েছিলাম তাড়াহুড়ো করে। আর মেয়ে দেখো, ওকেও স্নান করিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থেকো।